নমস্কার, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তীর্থ। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। সেই জিনিসটা হচ্ছে কলেজ রিলেটিভের যেসব ডকুমেন্টগুলো লাগে তার উপর ল্যামিনেশন কেন করা উচিত নয়। অনেকেই আমাকে কোশ্চেন করেছে, দাদা আমি এটা তো ল্যামিনেশন করব কি করব না, এই নিয়ে প্রতিবার অনেক কোশ্চেন আসে এবং সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিই। এবার ভাবলাম একটা পুরো সেপারেট ভিডিও বানিয়ে দিই, কারণ এবার অনেকেই অনেক কিছু জানছেন এবং অনেক গন্ডগোল হয়েছে আগেরবার এই ল্যামিনেশন নিয়ে। তাই আসুন আজকে আমরা সেই উপরই কথাগুলো বলবো। তার আগে আপনারা কী করবেন, চট করে এখানে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং তার পাশে নোটিফিকেশান বেলটাকেও প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা ছাড়বো সেটার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আসুন আজকে আমি আমার রেজাল্টটাকে দিয়ে দেখাচ্ছি যে আমার কেন আমরা ল্যামিনেশন করা উচিত না। এই চলে আসলাম আমার রেজাল্টের উপরে, দেখতে পাচ্ছেন আমার নাম তীর্থ সাহা রয়েছে এখানে দেওয়া এবং আমি 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তাই উচ্চ মাধ্যমিক পাস করে 2013 সালে, বুঝতে পারছেন খুব বেশি আমি পুরনো কেউ না, আমি মাত্র 7 বছর আগে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তাই তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। দেখছেন আমার রেজাল্টে কিন্তু কোনো কোনো কিছু দেওয়া নেই। এটাকে কেন দেওয়া নেই সেটা আমি দেখাচ্ছি। এটাকে যখনই আমি ঘুরিয়ে দিলাম আপনি দেখতে পারবেন যে এর পেছনে দুখানা স্ট্যাম্প মারা আছে। কি স্ট্যাম্প সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখাই। এই দেখতে পাচ্ছেন আমি শিবপুর ডিবি ইনস্টিটিউট এর মানে হচ্ছে শিবপুর ডিবি কলেজের অ্যাডমিট। দেখুন অ্যাডমিটেড। আমি শিবপুর দীনবন্ধু কলেজ থেকে পাস আউট হয়েছি। যখন আমি কলেজে অ্যাডমিশন নিই, যখন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় এবং টাকা পয়সা সমস্ত দিয়ে আমি নিয়ে নিই, তখন ইনস্টিটিউট আমাকে এখানে একটা স্ট্যাম্প মেরে দেয়। এই স্ট্যাম্পের মানে হচ্ছে আমি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। তাই আমি এটাই রেজাল্টকে নিয়ে অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবো না। যদি আমার অ্যাডমিশন নিতে হতো তাহলে এখানের তলায় ডিবি কলেজ এখান থেকে এটাকে কেটে দিয়ে এখানে একটা সিগনেচার করে দিত যে ছেলেটা এই কলেজ থেকে বেরিয়ে গেছে, আপনারা যে কোনো কলেজে এখানে অ্যাডমিশন দিতে পারেন, এইখানে একটা আলাদা লেটার বলে দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। এরপরে আমি একটা জায়গায় গেছিলাম, এটা সরকারি জায়গা দেখতে পাচ্ছেন, এখানে একটা জায়গা এখানে মারা হয়েছিল। আমি এটা আসলে, হ্যাঁ মনে পড়েছে, এটা আমি গেছিলাম আমাদের যেটা বলে না যেখানে চাকরি বাকরির জন্য সবাই যায়, ওই কি ভবন আমাদের, সেখানে গেছিলাম। সেখানে ওই এক্সচেঞ্জ অফিসে গেছিলাম। সেই এক্সচেঞ্জ অফিসে আমি গেছিলাম যখন আমি দিয়েছিলাম, তখনও আমি গ্র্যাজুয়েট হইনি বলে 2014 সালে, বুঝছেন 13 সালে হয়েছি, 14 সালে গিয়ে আমি স্ট্যাম্প মারিয়ে দিয়েছিল যে আমি অ্যাজ এ 12 পাস আউট বলে আমাকে ওখানে স্ট্যাম্প মেরে দিয়েছিল। বুঝতে পারছেন এখানে স্ট্যাম্পটা কত গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন আমার নিজের ঘরে আমার কাছে ল্যামিনেশন মেশিন পড়ে রয়েছে। এখানে পুরো ল্যামিনেশন পাউচের পুরো রয়েছে, যে কোনো সাইজ আমি আরামসে ল্যামিনেশন করে নিতে পারি। তাও আমার নিজের ঘরে ল্যামিনেশন থাকা সত্ত্বেও আমি নিজের ডকুমেন্ট ল্যামিনেশন করে নিই। এবার আপনি বুঝতে পারছেন কেন আমি করিনি, কারণ এইসব জিনিসগুলো সরকারি, বিশেষ করে রেজাল্টগুলো আপনাকে যে কোনো টাইমে কোনো না কোনো, যদি আপনি হায়ার স্টাডি বা এইসব করতে চান সেখানে কিন্তু এখানে স্ট্যাম্প মারতে লাগে বা অন্য কোনো ডকুমেন্ট অ্যাটেস্টেড করতে স্ট্যাম্প মারতে লাগে। তাই সেই স্ট্যাম্প মারতে গেলে আপনাকে ল্যামিনেশনটা খুলতেই হবে। এবং ল্যামিনেশন যদি করে ফেলেন তাহলে আপনি আপনার পাড়ার যেখানে ল্যামিনেশন করে বা জেরক্স করে তাদের কাছে যাবেন, তাদের বলবেন যে দাদা এটাকে আমার ল্যামিনেশন হয়ে গেছে, এটাকে আপনি খুলে দিতে পারবেন। ওরা যদি পারে তো ভালো, না পারলে ওনারা বলে দেবেন যে অমুক জায়গায় ল্যামিনেশন খোলার কাজ হয়। আমি আগেই বলেছি যদি ল্যামিনেশন করতে এটা 20 টাকা পড়ে আপনার, আর আপনার ল্যামিনেশন খুলতে কিন্তু এটা 150 টাকার কাছাকাছি আপনার পড়ে যাবে, কারণ ল্যামিনেশন খোলার চার্জেস অনেক বেশি। কারণ আপনাকে যিনি খুলবেন খুব ধৈর্য সহকারে এই জিনিসটাকে খুলবে, কারণ না হলে এই জিনিসটা ছিঁড়ে যাবে। গত বছর হাওড়া গার্লস কলেজ, মানে যেটাকে আমরা বিজয়কৃষ্ণ গার্লস কলেজ বলি, সেই কলেজে একজনের এরকম হয়েছিল। আমি নিজে খবর পেয়েছি যে সে ল্যামিনেশন করে নিয়েছিল, সেখানে পাশের জেরক্সের দোকানে অনেকেই ওর মতন অনেক মেয়েই ল্যামিনেশন করে নিয়েছিল। সেখানে যখন স্যাররা বলেছিল তোরা ল্যামিনেশন খুলে নিয়ে আসো 2 ঘন্টার মধ্যে, তাহলে তোমাদের আমরা অ্যাডমিশন দিয়ে দেবো, তারা খোলার জন্য তারা পাশের জেরক্সের দোকানে গিয়েছিল এবং তিনি 100 টাকা না 150 টাকা করে নিয়ে উনি খুলে দিচ্ছিল। খুব ভালোভাবেই খুলে দিয়েছে, উনি খুব ভালো কাজভাবে
কাজ করেছেন, কিন্তু একটি মেয়ে ভাবলো কারণ আমি 10 টাকা, কত 15 টাকা দিয়ে না 20 টাকা দিয়ে উনি ল্যামিনেশন করিয়েছিলেন, ভাবলো আমি কেন 100 টাকা দেবো, 5 গুণ টাকা। তাই উনি নিজে চেষ্টা করতে গেছিলেন কাঁচি দিয়ে, এবং করতে গিয়ে উনি তার রেজাল্টটাকে দু টুকরো করে দিয়েছিলেন, যার ফলে তিনি সেবার অ্যাডমিশন পাননি। তাকে আবার এই সার্টিফিকেট ইস্যু করতে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমাদের উচ্চশিক্ষা পর্ষদ মানে এইচএস বোর্ডে গিয়ে। তাই তার অনেকটাই, এবং তিনি লাস্টে হয়তো সেই কলেজে, হাওড়া গার্লস কলেজে চান্স পাননি, তিনি অন্য কোনো কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পেরেছিলেন পরে। তাই আমি বলে দিচ্ছি, যারা এগুলো করে ফেলেছেন তাদের আর কিছু তো বলার নেই, কিন্তু তারা খোলার চেষ্টা করুন। আর যারা করবে ভাবছিলেন, দয়া করে করবেন না। যেদিন মনে হবে আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি আর পড়াশোনা করব না, পড়াশোনার পাঠ চুকিয়ে দিচ্ছি, সেই দিন আপনি করতে পারেন, কিন্তু যতটা চেষ্টা করবেন না। অনেকে বলে দাদা আমরা যদি না করি ডকুমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2013 সালে আমি পাস আউট হয়েছি, মানে 7 বছর আগে। 7 বছর থেকে যেরকম রয়েছে সেরকমই ডকুমেন্টটা রয়েছে, কোনো ডকুমেন্টার কোনো কিছু ক্ষতি হয়নি। একটু যত্ন করতে বুঝুন, এটা আপনার কষ্টের ডিগ্রি। একটা ডিগ্রিকে যত্ন করে রাখা আপনার নিজস্ব দায়িত্ব। একটা ডিগ্রি যদি যত্ন করে রাখতে পারেন, তাহলে যখন আপনি কোথাও যাবেন চাকরি বাকরি ইন্টারভিউ ক্ষেত্রে, কারণ তার আপনার ডিগ্রির কন্ডিশন দেখেও কিন্তু ওনারা অনেক কিছু বুঝেছেন। কারণ একটা মানুষ যদি নিজের ডিগ্রিকে ভালো করে গুছিয়ে না রাখতে পারে, সে কী কাজ করবে? কারণ সে তার কষ্টের ডিগ্রিকে যদি হেলাফেলা করে নষ্ট করে, তাহলে খুবই অসুবিধা। আপনারা ভালো করে গুছিয়ে রাখবেন যতটা পারবেন, ল্যামিনেশন না করার। যদি মনে হয় তখনই করবেন, কিন্তু তখনই আমি বলবো যখন আপনি বুঝবেন যে আপনি আর পড়াশোনার দিকে এগাবেন না। একটু যত্ন করলে এই মার্কশিটগুলো ছেড়ে না। আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি, দেখতেই পাচ্ছেন আমার চোখের সামনে, আপনাদের চোখের সামনে 7 সালের পুরনো মার্কশিট, এবং যথা একদম পুরো প্রপার কন্ডিশনে পড়ে রয়েছে। এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, কারণ অনেকেই জানে না এই জিনিসগুলো করে ফেলেন, তাদের জন্য বানালাম। প্লিজ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পাচ্ছি আমরা। আপনারা চেষ্টা করুন যেন আমরা 2020 সালের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি, একটা মাইলস্টোন। তাহলে আমি খুবই খুশি হব, কারণ আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব রেটটা একটু কম আছে। একটু চেষ্টা করুন, আপনারা যারা দেখছেন বা আপনাদের বন্ধুরা দেখছেন তাদের বলবেন যে একটু সাবস্ক্রাইব করে নিতে। তার ফলে কি হবে, আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য আরও উৎসাহিত পাবো আমরা। ধন্যবাদ বন্ধু, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং সবাই আজকে লকডাউনের নিয়ম মেনে চলো। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুপ্রভাত।